কারণ রসুল বলছেন আমার 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 জীবনে আমি মেরাজে গিয়েছি, আমি দেখেছি সবচাইতে কঠিন কষ্টের জায়গা হলো কবর। কবরের মাঠে যখন চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। এ আপুরে, যেই মাত্র আদম নবীর আল্লাহ বানাইলো, সব দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে বলে দিয়েছেন। এখন কেন কথাগুলো বলতেছি, এই তরুণ প্রজন্মকে একটু ধারণা দিতেছি, আমাদের সৃষ্টি তত্ত্বের ধারণা। এরপরে আমার আল্লাহ সবাইকে বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বলল, এ ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো। আবা, প্রত্যাখ্যান করছে একজন, ওয়াস্তাকবারা, অহংকার করছে একজন। কি অহংকার? আমাকে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আমি আমার আদমরে বানাইছো মাটি দিয়া, আমাকে বানাইছো আগুন দিয়া, আমি তো উপর উঠবো, আমি কেন নিচের তরে সাজদা করব? আল্লাহ বলছেন, যা, ওয়া কানা মিনাল যা, তুই কাফেরদের অন্তর্ভুক্ত। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? আল্লাহর হুকুম মানার নামই হলো ইমানদার, যারা মানবে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে যুবক ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়াকে বললেন, হে আদম আর হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো এবং ওয়াকুলা মিনহা, ওয়াকুলা দুইজন, যা মন চায় তা তোমরা খাইবা, তবে খবরদার লা তাকরাবা, তোমরা দুজনেই গাছের কাছে যাইবা না। যদি যাও তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা কিন্তু অত্যাচারের শিকার হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আর হাওয়াকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে দিয়ে আমার আল্লাহ বলেন, যা মন চাই তা তোমরা খাও। কিন্তু ইবলিস ভিতরে ঢুইকা এমন ভাবে হাওয়ার উপর সওয়ার করলেন, হাওয়াকে বললেন, হাওয়া, আল্লাহ সব খাইতে বলছে, এই গন্ধমটা খাইতে কেন নিষেধ করছে তুমি জানো নি? কই কেন? কই আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, আর এই ফলটা যদি তোমরা খাও চিরস্থায়ী তোমরা জান্নাতি হয়ে যাবে। হাওয়া কথাটা ভালো করে গ্রহণ করিয়া তার স্বামীকে ডাক দিয়ে, কে স্বামী গো, আল্লাহ সব খাইতে বলছেন, কিন্তু এই ফল খাইতে কেন নিষেধ করছেন জানেননি? আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া, আল্লাহ রাখলেও যিনি রাখবেন জান্নাতে তিনি আমার রব, বাইর করে দিলেও তিনি আমাদের রব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আদেশের অমান্য করা যাবে না, আল্লাহর আদেশের বরখেলাপ করা যাবে না। আল্লাহ বলছে যাওয়া যাবে না, এটা দিয়ে ফাইনাল করতে হবে। ও বন্ধুরে, ও পয়া পাড়ার বাবা, এবার হাওয়া আলাইহিস সালাম আদম নবীরে বললেন, চলেন না আমরা একটু খেয়ে নেই। যাই হোক, অনেক লম্বা ঘটনা, বেশি বলবো না, কেমনে সেখানে ঢুকলো সেই ঘটনা বলবো না। ওই মুহূর্তে হাওয়া আর আদম আলাইহিস সালামকে গন্ধম ফলটা ধরলেন, ধরার পরে মুখের মধ্যে দিয়েছে, হাওয়া আলাইহিস সালামের গলা দিয়ে ডাইরেক্ট ফলটা ভিতরে ঢুকে গেল। আর ওই দিক দিয়ে হাওয়া আলাইহিস সালামের গায়ের মধ্যে যে জান্নাতি জামা ছিল, এই জান্নাতি জামাটা খুলে গেল, আর গাছের পাতা পুতা দিয়া শরীরটারে ডাকছে, আর আদম আলাইহিস সালাম গলার মধ্যে চাপ দিয়া ধরছে। হাওয়ার এই অবস্থা দেখে গলার মধ্যে চাপ দিয়া ধরার কারণে এই কণ্ঠনালীটা একটু ফুলে গেছে। এই জন্য পুরুষের কণ্ঠনালী আছে, মহিলাদের কণ্ঠনালী
এই জন্য মহিলাদের কাছে সব কথা বলা যাবে না, ওরা কখনো কথা ধইরা রাখতে পারে না। একদিন হোক আর 5 দিন হোক 10 দিন পরে হইলেও মানুষের কাছে আসল কথা কইয়া দিব। কথা বলেন ঠিক না? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজনকে এই ফলের দ্বারস্থ হওয়ার কারণে আদম নবীরে আমার আল্লাহ পাঠাইছে শ্রীলঙ্কার জমিনে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, বাংলাদেশের একজন অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, যাকে ঘরের ভিতরে ঢুকে হায়েনার দলেরা 9 বছর আগে তাকে গলা কেটে হত্যা করে শহীদ করেছিল। এই রমজান মাসটা যখন আসতো, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনি শ্রীলঙ্কা যেতেন। আদম আলাইহিস সালাম যেই জায়গায় কদম রাখছিলেন, এই কদম মোবারকের ছাপ আমাদেরকে টেলিভিশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আদম নবীর আল্লাহ পাঠাইলেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে আল্লাহ পাঠাইলেন জেদ্দায়। কোন জায়গা? শত বছর কাঁদছে, রব্বানা ও যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আল্লাহর কাছে কাঁদছে। শেষ পর্যন্ত আরাফার ময়দানে দুইজনে দেখা হলো। এখনো হজের মধ্যে গেলে সবাই আরাফার ময়দানে যায় কি যায় না? ওই আরাফার ময়দানে যায়, সেখানে দেখা হলো। আর আদম নবী বললেন, ইয়া রব, হ্যাঁ আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এত বছর কাঁদলাম, তুমি আমারে ক্ষমা করলে না, তবে আমাকে তুমি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা করে দাও। এবার আল্লাহ বলবেন, ইয়া আদম কাইফা আরাফতানি মুহাম্মদ, হে আদম তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছো? এবার আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব খলাকতানি, হে আমার আল্লাহ, তুমি যখন আমাকে বানিয়েছো, ফারাআইতু আলা সাকিল আরশ, আমি আরশে আজিমের মধ্যে লক্ষ্য করেছিলাম, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখেছি আরশে আজিমের চৌকাঠের ভিতরে আপনার নামের পাশে আপনার বন্ধুর নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আদম নবীর দোহাই দিয়ে উসিলা ধরে দোয়া করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই যে জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া দুইজনের যখন একজন আরেকজনকে টাচ করতে গিয়েছে, তখন আমার আল্লাহ বলছে, আদম সাবধান, একজন আরেকজনের টাচ করতে পারবে না, একজন আরেকজনকে ধরতে পারবে না, ধরতে গেলে মোহরানা দিতে হবে। আদম নবী বলছে, আল্লাহ মোহরানা কোথায় দিব, কিভাবে দিব, আমার তো কিছু নাই। আল্লাহ বললেন, শুধুমাত্র 10 বার আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফটা পড়ো, এই দুরূদ শরীফটা হয়ে যাবে তোমার আর হাওয়ার মোহরানা। এই জন্য আমার বাপ আদম আর হাওয়া হালাল হয়েছে নবীর দুরূদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই যে একজন আরেকজনকে উপভোগ করে হালাল হয়েছে নবীর দুরূদের মাধ্যমে। আজকে বাংলার জমিনে যারা নবীর দুরূদের বিরোধিতা করে, নিঃসন্দেহে ওরা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? বলেন, নবীর দুরূদের বিরোধিতা করা যাবে না, যাবে না। এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। অনেকে বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই। ওরা নাফরমান, ওরা বেঈমান, ওরা নবীর দুরূদের উপর পর্যন্ত কলম বসাইছে। নবীর স্লোগান পোস্টার দিতে দেওয়া যাবে না মর্মে ওরা কলম বসায় পাবলিক গুলার ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। ওরা দেখেছে সুন্নিরা নবীর পাগল, কিভাবে নবীর কাছ থেকে তাদেরকে দূরে সরানো যায়, এইভাবে তারা পোস্টারটা পর্যন্ত জাতির সামনে অ্যাপ্লাই করেছে। কথা বলেন ঠিক না বেঠে? দেখবেন তারা নবীর স্লোগানটা এখানে দিবে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম থাকবে পোস্টারে, আর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে যাইয়া পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানাতে চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠে? সেই সুযোগ আর আপনাদেরকে দেওয়া যাবে না। বহুত বুঝিয়েছি, আপনারা বুঝতে চান না। আল্লাহ রহমতে আস্তে আস্তে যেখানে কাজ করেছি সেখানে অনেক পজিটিভ সারাও পেয়েছি, কারণ পাবলিক যখন বুঝতে পেরেছে। কোনো এক সময় অনলাইন ছিল না, মানুষকে বোঝানো গেছে না, এখন অনলাইন হয়েছে। আপনি যেখান থেকে বিরোধিতা করবেন, আমরা এক জায়গা থেকে জবাব দিয়ে দিলেই সেটার উত্তর সে জাতি পেয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এইভাবে দুনিয়ার সিস্টেম চালু হয়ে গেল। আমি কিন্তু সেই আদমেরই সন্তান। আমার আদম নবী হলো আদি পিতা, আর মা হাওয়া এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী, যার নাম হইল হযরতে মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আজকে বাংলাদেশে লাখ সুন্দরী নামে আর কি কি সুন্দরী যেন আছে প্রতিযোগিতাতে অর্ধেক শোল দেখাইয়া অর্ধেক শোল নাচ্চা নুচ্চা হাই হিল লাগাইয়া উষা জুতা লাগাইয়া এইভাবে নাচ্চা নাচ্চা সামনে যায়, আবার এমনি হারো, আবার এখান থেকে ফিরা ফিরা আবার যায় হারো। এরপরে বলে হ্যাঁ 1 2 3 এরা বলে বিশ্বের সুন্দরী। এ মা, আপনাদের মাথায় কি বুদ্ধি কিলাইছে? আপনার সৌন্দর্য বুরকা দিয়ে হয়, আপনার সৌন্দর্য ঘরেই হয়, আপনার নিরাপদ জায়গা আপনার ঘরই হয়। আপনি জাতির সামনে পৃষ্ঠ প্রদর্শন করে চলছেন, জাতিকে আপনি উলঙ্গভাবে দেখিয়ে দিচ্ছেন, তো আপনি তো ইফটিজিংয়ের শিকার হবেনই। কথা বলেন ঠিক না বেটে? আমার বাংলার ছেলেরা এখন এত বোকা হয় নাই যে রাস্তা দিয়ে একটা বোরকা পরিহিতা মহিলা গেলে তাকে জড়ায় ধরে ফেলবে, এমন পাগল এখনো বাংলার জমিনের কেউ হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মা, আপনার জন্য ঘরটাই হলো আপনার জন্য নিরাপদ জায়গা। আপনার নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। এবার শুরু হয়ে গেল দুনিয়ার সিস্টেম। আপনার কাছে, আমার কাছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা ছিল তারা কিন্তু কবরে চলে গেছে। এখন কিন্তু আমার পালা, আমিও কিন্তু একদিন চলে যাব। দুনিয়া বাহাদুরি জায়গা না, দুনিয়া হলো ভালোবাসার জায়গা। এখান থেকে আপনি যা করবেন হাসর মাটিকে আপনি তাই পাবেন। ভালো করলে ভালো পাবেন, মন্দ করলে মন্দ পাবেন। কারণ রাসূল বলছেন, আমার জীবনে আমি মেরাজে গিয়েছি, আমি দেখেছি সবচাইতে কঠিন কষ্টের জায়গা হলো কবর। জায়গা কি? কষ্ট, সবচাইতে কষ্টের জায়গা হলো কবর। এবং বলছেন কবরের ভিতরে সবচাইতে আবার কষ্ট আছে আরেকটা, সবচাইতে আযাবের জায়গা কবর, ঠিক আছে, আবার কবর ভিতরে অনেক ক্লাসের আযাব আছে। সবচাইতে কঠিন আযাব রাসূল বলছেন কবরের মাটি চাপা। আল্লাহু আকবার বলবেন না? কবরের মাটি যখন চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন এমন যদি মানুষ চিৎকার দিবে, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, তাহলে সেই মানুষগুলার কান দিয়ে রক্ত প্রবাহিত হয়ে কান ফেটে, পর্দা ফেটে মারা যেত। জানাজা করার জন্য মানুষ পাওয়া যেত না। আজকে আমরা এখানে হাউমাউ করতেছি, আওয়াজ বাহিরে মানুষ শুনতেছে, ঠিক এভাবেই এই মানুষগুলো কবরে পাশাপাশি পড়ে আছে। ওরাও হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু আমাদের কান্নাই শুনি না। তাদের কান্নার আওয়াজ কি যে কান্না, বাঁচাও বাঁচাও বলতেছে, আমরা শুনি না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনি না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই কবরে যাওয়ার আগে রাসূলের সঙ্গে মহব্বতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই বিষয়গুলো আপনাকে একবার নয় বারবার বলতেছি। দুনিয়ার মানুষ টাকার ভাগ নিবে, দুনিয়ার মানুষ পয়সার ভাগ নিবে, দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নিবে, কিন্তু মৃত্যুর সময় আপনার যে কষ্টের ভাগ আপনার স্ত্রীও নিবে না। তাহিরি মারা গেলে দেখবেন হাজার হাজার ফেসবুক আইডি থেকে শুধুমাত্র সুখ বার্তা চলবে, কিন্তু তাহিরির 4 দিনের মাথায় আর সুখ বার্তা চলবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ওই কবরে এমপি সাহেব থাকবে আপনার সাথে? কথা কনা কেউ থাকবে? একমাত্র যিনি আপন হবেন তিনি রহমাতুল্লিল আলামিন। আপনাকে কি করতে হবে? কবরের সুখ পাইতে গেলে 2টা জিনিসকে গলার মালা বানাতে হবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। কি আমল? নেক আমল। আমল করেন, নিজেকে ঈমানদারও দাবি করেন, মসজিদে যাইয়া প্রথম কাতারও দাঁড়ান, পরে খবর নিয়ে দেখা যায় আপনি সুদকুর নাম্বার 1। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আপনারে চিনতে আর বাকি নাই। আর আমরা সমাজের দোষ আছে, আমরা সমাজের দোষ হলো যার টেহারা বেশি, হে হারাম খোক আর ঘুষ খাক আর সুদ খাক, এর বাপ ডাইকা আইন না মসজিদের সভাপতি বানাই। কথা কন না গিল্লে গিয়া, কথা কন না গিল্লে গিয়া। এই সুদকুরকে সভাপতি বানানো যাবে? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা নবীর পাগল, সে রাস্তার বাটি কাটলো, তাকেই সভাপতি বানাবেন। কারণ এতে মসজিদে বরকত হবে, সমাজে বরকত হবে। হারাম খুরের কাছে সমাজের দায়িত্ব দিলে এই সমাজে করুণা আসবেই। কথা বলেন ঠিক না বেটি? আপনি বাঁচতে পারবেন না। দেখছেন না
করোনার সময় মসজিদ অটোমেটিক বন্ধ হয়ে গেছে গা। আপনি চাইতেছেন মসজিদে যাইতেন কিন্তু পারতেছেন না, সব বন্ধ করে দিয়েছে। আপনি চাইলেও ইবাদত করতে পারবেন না। এমন এক সময় আসবে আপনি চাইলেও রুকু দিতে পারবেন না, কোমর বাঁকা করতে পারবেন না। এমন এক সময় আসবে হাঁটুটা সোজা করতে পারবেন না। এমন একটা সময় আসবে মাথা নোয়া সাজদা করতে পারবেন না। আপনার মন চাইবে কিন্তু আপনি পারবেন না। আপনার হাঁটুর শক্তি কেড়ে নিবেন, আপনার কোমরের শক্তি কেড়ে নিবে, আপনার পিঠের শক্তি কেড়ে নিবে, সব কেড়ে নিবে। এই জন্য আপনার দরকার কি? যখন শরীরটা সুস্থ থাকে তখন ওই আল্লাহর প্রেমে মশগুল থাকা। কথা বলেন ঠিক কিনা?